এক আল্লাহর বান্দা 50 বছর হজ করলো। কয় বছর? এই লোকটা জুয়ান আছে, কথা কয় না, বুড়া হয়ে গেল। এখন এই বাইতুল্লাহ যাইতে লাঠিও হয় না, খাদেম লাগে। খাদেম নিয়ে এবার বাইতুল্লাহ গেল। খুব খেয়াল করেন, বাইতুল্লাহ গিয়া এবার খাদেমের হাত ধরছে, আর এক হাতে লাঠি দইরা বাইতুল্লাহর চারপাশে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক যতবার বলে পাল্টা আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এরে হাজী, তোর লাব্বাইক কবুল হয় না। আওয়াজটা খাদেমও পেয়ে গেল। খাদেম কয়ে যে হযরত, আপনি যে লাব্বাইক বলেন আওয়াজ আসতেছে লা লাকা লাব্বাইক, আপনার লাব্বাইক কবুল হয় না, দাঁড়ান। তো কি করুন? বন্ধ করেন। আল্লাহর বান্দা বলে, রে খাদেম, আল্লাহর এই আওয়াজ আমি পাওয়ার পরে বল, তুই এই আওয়াজ বন্ধ করে কোথাও যাব, অন্য কোন দরওয়াজা আছে নাকি? বলে নাই নাই। বলে তুই কয়দিন শুনছো? বলে একদিনও না, আমি 1 মিনিটও শুনলাম না, অল্প টাইম। বলে তুই একবার লা লাকা লাব্বাইক শুনে তুই আমাকে ফিরায় নিতে চাও? আমি আল্লাহর বান্দা এই বাইতুল্লাহ 50 বছর 50 বার লাব্বাইক বলতেছি। যতবার লাব্বাইক বলছি প্রত্যেকবার শুনছি লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। একবারও আমি শুনি নাই যে লাব্বাইক লাব্বাইক। আমার আওয়াজের পাল্টা জবাব আমার আলাব্বাইক কবুল হয় না, কবুল হয় না। আমি একবারও লাব্বাইক বলা বন্ধ করি না, কারণ আমার দায়িত্ব হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া। আল্লাহ কবুল করবেন কিনা করবেন সেটা আল্লাহ তাআলার ইখতিয়ার। অতএব আমার মরণ পর্যন্ত লাব্বাইকের আওয়াজ দিয়া যাব। আল্লাহ কবুল করবেন না করবেন সেটা তার ইচ্ছা। আল্লাহর বান্দা এই কথা বলে আবার যখন চিল্লায় বলা শুরু করলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবার কান্না করে আর লাব্বাইকের আওয়াজ দেয়। হঠাৎ করে গায়বী আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, তোর কি প্রয়োজন? আমি আল্লাহ হাজির। তোর কি প্রয়োজন? চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি নাই। এ দরবার থেকে কেউ ফিরে না, কেউ ফিরে না। তবে কে কতটুকু পায়? যার পাত্র যত বড় সে তত বড় পায়। আপনার যদি 1 কেজির পাত্র নেন 1 কেজি পাবেন। আপনার যদি পাত্র থাকে 2 কেজিওয়ালা 2 কেজি পাবেন। যার পাত্র 5 কেজিওয়ালা সে 5 কেজি পাবেন। ও মুমিন, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছেন, আপনার অন্তরের পাত্রটা যত বড়, ওখান থেকে বরকত পাবেন তত বড়। আপনার পাত্র যদি নাপাক হয়, নাপাক নাপাক নাপাক। 2013 সালে আল্লাহ আমাকে বাইতুল্লাহর হজ্জে আকবরের জন্য নিয়ে গেলেন। এর আগের বছর আমার ওস্তাদ হজে গেলেন। ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন। বলে আমাদের কাফেলায় ঢাকার এক টাকাওয়ালা বড় বাহাদুর ছেলের নিয়ে গেল। ঢাকার থেকে কাফন পড়লাম, সবাই লাব্বাইকের আওয়াজ দিলাম, কিন্তু ওই টাকাওয়ালা বাহাদুর কোন লাব্বাইক বলল না। আমরা বিমান থেকে নেমে বাসে গিয়া বাইতুল্লাহ, আগে তো আমাদের কাজ হলো তাওয়াফ করা। আমরা সবাই উলামায়ে কেরাম, আমাদের কাফেলার সব ভাই বাইতুল্লাহর হুদুদে হারামে ঢুকে আমরা তাওয়াফে নেমে গেলাম। কিন্তু ঢাকার ওই টাকাওয়ালা বাহাদুর যখন নামলো, ছেলেটাও সাথে আছে, বাহাদুর দ্রুত পেছন দিকে দৌড়ায় চলে গেল। কি ব্যাপার, আপনি যান কেন? ছেলে ধরে আনে আবার দৌড়ায় যায়। বাহাদুর ডাক দিয়ে কয়, কপাল আমার মন্দ। আমি যতবার বাইতুল্লাহর দিকে যাই ততবার দেখি ছুরি নিয়ে কে যেন আমার আঘাত করে তাড়ায় দেয়। আমি যতবার ঢুকতে চাই ততবার ছুরি নিয়ে আঘাত করে কে যেন তাড়ায় দেয়। এই বান্দা চলে গেল মদিনায়। আমার ওস্তাদ বলেন, মদিনায় যাওয়ার পর নবীজির রওজায় আমরা ঢুকলাম, সবাই সালাম জানাবো, কিন্তু এই বান্দাও যখন ঢুকলো দৌড়াইয়া পিছনে চলে যায়। আবার ছেলে আনলো, সেখানেও পারে না। কেন? বলে একই অবস্থা। নবীজি রওজার কিনারায় যতবার আগাই ততবার কে যেন ছুরি নিয়ে আমারে তাড়ায় দেয়। এই বান্দা আর হজ করতে পারলো না, নবীর রওজায় সালাম দিতেও পারলো না। এই হতভাগা আবার ওই অবস্থায় বাড়ি চলে আসছি। কপাল বড় মন্দ। যেই বাইতুল্লাহর
বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব। ওরে মুসলমান, সেই বাইতুল্লাহ অনেক টুপিওয়ালার খবর আমি জানি, হিংসুক 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 বলে বাইতুল্লাহর ইমাম ওয়াহাবি হয়ে গেছে, এই অজুহাত দিয়া বাইতুল্লাহ গিয়া জামাতে নামাজ পড়ে না। কপাল পোড়া, এর থেকে আর কি হবে? তুমি আজকে কত বড় কপাল পোড়া, তুমি যদি নিজে জানতা গলায় রশি লাগায়া কান্না করতা। ওরে নবীর আশিক, এত বড় দুশমন কেন হইছো? মদিনার নবীর রওজায় গিয়াও তুমি আজ বেয়াদবিমূলক আচরণ করো আর হিংসা আর ঝগড়া। অথচ নবীর রওজা এত দামি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন, আমি কয়েকবার আপনাদের বলছি। 70 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনায় জীবন কাটাইলেন, কোনদিন ইমাম মালিক জুতা পরিধান করেন। কেন? ইমাম মালিক বলেন, আমি মদিনার যেখানেই নাক লাগাই সেখানেই নবীজির রওজার মিশকের ঘ্রাণ পাই। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে আপনাদের? মদিনায় যাইতে মনে চায়নি, তাহলে বেশি বেশি বিড়ি টানবেন, নামাজ না পড়বেন। এরে আল্লাহর গোলাম, দুটো পা আগায় দাও। ও মুরব্বি, বেজার হবেন না, পা দুটো ধরে বলি, নবীর মর্যাদা কত। ওরে নবীকে ঘুমের ঘরেও দেখা যে কপালের ব্যাপার। মাথায় টুপি পরেছি, নবীর আদর্শের টুপি, আমার বাপ দাদার কিছু না রে বাবা। গায়ে লম্বা জামা, নবীর আদর্শের। আজকে আদর্শের কারণে এত সম্মান। ওই নবীজির আদর্শ এত সুন্দর, না জানি নবী কত সুন্দর। যে নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওরে নবীর উম্মতের দল, সেই নবী সারা রাত ঘুমায় না, নামাজে কাটায় দেয়। সে নবী পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয়। ও নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর আশিক দাবি করো, দরুদ পড়ো না, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, পর্দা করো না। ওরে ওই নবীর মোলাকাত যদি চাও, আজকে থেকে তওবা করো, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, দরুদ সালাম বন্ধ করবা না। নবীর সুন্নতের আমল যত করবা, নবী তোমার তত আপন হয়ে যাবে। কার সুন্নাত? আরো জোরে বলেন। মদিনা নাম কত সুন্দর,